আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কাচ্চি রান্না করব। চলুন দেখে আসি কীভাবে আমরা কাচ্চি রান্না করি। প্রথমে আমরা কিছু পরিমাণ গরুর গোশত নিয়ে নিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপর এখানে জিরা এবং ধনিয়া বাটা দিয়ে দিলাম, এরপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন এবং হলুদের গুঁড়া দিয়ে দিব এবং ধনিয়ার গুঁড়া দিব। স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এরপর টক দইটা দিয়ে দিব। এরপর বেরেস্তা দিব এখানে। আগে থেকে আমরা এখানে একটা ছোট পেঁপে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব এখানে। পেঁপেটা দিলে হয় কি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গোশতটা, সেজন্য আমরা এখানে পেঁপে দিয়েছি। এরপরে বেশ কিছু পরিমাণ আমরা এখানে সয়াবিন তেল দিয়ে দিব। এরপর ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব মাংসর সাথে। তো মাংসের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য ঢেকে রেখে দেব। এটা ম্যারিনেট হতে হতে আমরা এখানে একটা দুধের মিশ্রণ বানাবো, সেজন্য প্রথমে আমরা এখানে লেবু দিয়ে দিলাম, এরপর এখানে বেরেস্তা দিব, এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। আমরা যেভাবে বানাচ্ছি আপনারা সবাই এভাবে বানালে কিন্তু খুব ইয়ামি এবং মজা হবে। তো গোশতটা ম্যারিনেট হয়ে গেছে। এরপর এখানে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমরা এটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, বেশি বড় হয়ে যায় ভিডিওটা, সেজন্য আমরা আগে থেকে শুধু হলুদ দিয়ে আলুটা ভেজে রেখে নিয়েছি। এরপর আবার কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। তো আমরা এই বাসমতি চালটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরটাও নিতে পারেন, আমরা এটা নিয়েছি। তো আমরা একটা পাত্রে বাসমতি চালগুলো নিয়ে নিয়েছি। এরপর আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ না পানিটা একদম সাদা পরিষ্কার হয়ে আসছে এতক্ষণ আমরা ধুয়ে নিব চালটা। তো দেখতে পাচ্ছেন পানিটা একদম সাদা হয়ে গেছে, এরকমভাবে আমরা পরিষ্কার করে ধুয়ে নিব। বাসমতি চালে কিন্তু অনেক ময়লা থাকে। এরপর চালটা রান্না করার জন্য চুলায় একটা আমরা পাত্র বসিয়ে দিলাম। এরপর এই সংখ্যক মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এইসব মশলা দিয়ে আমরা ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এরপর তেল দিয়ে দিব। এখানে তেল দেওয়ার কারণটা হলো জানি আমাদের চাল একটা একটার সাথে লেগে না যায় বা ভেঙে না যায়, ঝরঝরা হয়, সেই জন্য আমরা এখানে তেলটা দিয়েছি। এরপর পানিটা ফুটানো হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আসলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু একদম গরম হয়ে এসেছে।
এরপর আমরা সেই চালটা যে ধুয়ে রেখেছিলাম এটা ভালো করে ছেঁকে এখানে দিয়ে দেব। আস্তে করে দিবেন যাতে আপনাদের গায়ে কোনো পরিমাণে পানি ছিটে না যায়। তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চালটা পুরোটা সিদ্ধ করে নিই, 100 ভাগের ভিতরে 80 ভাগ সিদ্ধ করে নিয়েছি। এরপর আমরা পানিটাকে ছেঁকে নিব যাতে চালগুলির সাথে পানি না থাকে। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে যে একটা মিশ্রণ বানিয়েছি এটা দিয়ে দেব এখানে। এরপর এখানে বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম এবং আলু বোখরা দিব। এবং সেই সিদ্ধ করা চালটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমান করে নিব যাতে কোনো পাশে কম বেশি না হয়, এমনভাবে সমান করে নিলাম। এরপর এখানে আবার আমরা কিশমিশ দিয়ে দিব, বাদাম দিয়ে দিব। একইভাবে প্রথমে যেভাবে দিয়েছিলাম এইভাবে আবার দিয়ে দেব সেই মিশ্রণটা যেটা বেরেস্তা দিয়ে বানিয়েছিলাম। এরপর এখানে বেরেস্তা দিব, আলু বোখরা দিয়ে দিব, এবং ঘি দিয়ে দিব। ঘিটাকে চারপাশে দিয়ে দিব আমরা এবং টেস্টটা ভালো আসার জন্য এখানে আমরা চিনি দিয়ে দিব। চিনিটা দিলে হয় কি খেতে খুব ভালো লাগে, কোনো ঝাল লাগে না, মিষ্টিও না, সেই জন্য এখানে চিনি দাও। এরপর এখানে আমরা গলে রাখা আটাটা ভালো করে লাগিয়ে দিলাম যাতে কোনো পাশ দিয়ে কোনো রকম হাওয়া না বের হয়। এই জন্য এইভাবে চারপাশ দিয়ে উপর দিয়ে ঢাকনার উপর দিয়ে লাগিয়ে দেবো। এরপর চুলায় বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এরপর আমরা 1 ঘন্টা পর নিয়ে এসেছি। তো এটা কতক্ষণ রেখেছি তা বলে দিচ্ছি। হাই হিটে রেখেছিলাম 10 মিনিট এবং লো হিটে 50 মিনিট রেখে নিয়েছি। এরপর ভালোভাবে আটাগুলো আমরা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খুব ইয়ামি এবং সুস্বাদু দেখাচ্ছে। কিন্তু আপনারা কিন্তু এভাবে বাসায় রান্না করে খাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন, আমাদেরকে বলবেন আপনারা কেমন ভিডিও চান, কিসের ভিডিও চান, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কেমন ভিডিও চান, আমরা তেমনই দিয়ে দিব। কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে। তো দেখতে পাচ্ছেন কত জুসি আমি দেখাচ্ছে, আপনাদেরকে ভালো করে নিচ থেকে উঠিয়ে দেখাচ্ছি। গোস্তগুলো কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো কিন্তু একটা আরেকটার সাথে লাগছে না বা ভেঙে যায়নি। তো পরিবেশন করে আপনাদের দেখালাম, তো কেমন লাগলো তাও কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।